সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাজেট সংশোধন, কর্মচারীদের ১৬,৫০০ টাকা ও কর্মকর্তাদের ১,৪০,০০০ টাকা নির্ধারণ। একই সঙ্গে তারেক রহমান আজ পহেলা বৈশাখ উপলক্ষে সুখবর দিলেন। ১৪ এপ্রিল ২০২৬ তারিখে এই নতুন একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। শেষ পর্যন্ত আজ পহেলা বৈশাখ উপলক্ষে বাজেট সংশোধন নিয়ে তারেক রহমান চূড়ান্ত ঘোষণা দিলেন। দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেলে কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন ১৬,৫০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্তকে ইতিবাচক বলে আখ্যায়িত করেন তিনি। তার সিদ্ধান্তক্রমে অবশেষে চূড়ান্ত সীমারেখা পৌঁছাতে সক্ষম হয় পে কমিশন। আজ তারেক রহমান যে বার্তা দিয়েছেন সেখানে ২ ভাগে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছেন। ধাপ হিসেবে বেতন বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাই অবশ্যই প্রাথমিকভাবে আংশিক আকারে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়। পে কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন, হয়তো সকল দাবি একই সঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়, যার ফলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ আকারে বেতন বৃদ্ধির নতুন সুপারিশ গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরা হবে। এখন যদি আগামী ঈদ থেকে পূর্ণাঙ্গ বেতন স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের প্রাপ্য নবম পে স্কেল কার্যকর করা হয়, তাহলে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে প্রবল শক্তিশালী হবেন। কিন্তু বর্তমান দেশের অর্থনৈতিক বাজেট সংকট থাকায় আংশিকভাবে সকল কিছু বাস্তবায়ন করা হচ্ছে। পে কমিশনের চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আমির খসরুর প্রবল তত্ত্বাবধানের ফলে নতুন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা বাস্তবধর্মী ও যুক্তিসম্মত। আজ জাকির আহমেদ খান সহ অনেকেই এই বিষয়গুলো নিয়ে জোরালো সিদ্ধান্তের কথা জানায়। এছাড়াও গ্রেড ভিত্তিক বেতনের তালিকা নিয়েও যে সকল আলোচনা করেছেন সেগুলো ইতিবাচক বলে আখ্যায়িত করেছেন তারেক রহমান। যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা অবশ্যই যথাযথভাবে বেতন বৃদ্ধি করব। আমাদের বেতন বৃদ্ধিতে যদিও সময় ক্ষেপণ হচ্ছে, তবে ধাপে ধাপে সকল কিছু বাস্তবায়ন করার মাধ্যমে দেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি হবে না। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর্থিক চাপ নিয়ে আলোচনা করেছেন। তাদের ভাষ্যমতে যদি ২ ধাপে বেতন বৃদ্ধি করা হয় তাহলে আর্থিক ঘাটতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা চাই না সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক ফাটল ধরুক, যার ফলে আমাদের সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রবল সদিচ্ছার ফলে ২ ভাগে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রথম ধাপে আগামী ঈদ থেকে কার্যকর হবে। এছাড়াও দ্বিতীয় ধাপের বিষয়টি নিয়েও চূড়ান্ত আলোচনা থাকলে এই বিষয়টি সম্পর্কে এখনও কোনো দিক নির্দেশনা দেয়নি সংশ্লিষ্টরা। তবে আগামী ৫ কর্মদিবসের মধ্যে নতুন একটি প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্তের কথা জানায় তারেক রহমান। তাদের ভাষ্যমতে অবশ্যই পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে দীর্ঘ প্রত্যাশিত সকল সুবিধা কার্যকর করা হবে। আমরা আশাবাদী সকল কিছু ধারাবাহিকভাবে বাস্তবায়ন হওয়ার মাধ্যমে কর্মচারীদের যত আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকটি আকাঙ্ক্ষা পূরণ হবে। এছাড়াও আজকের বৈঠকে অনেকে উপস্থিত থাকায় চূড়ান্ত গ্যাজেট প্রকাশসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন।